বলছেন যে ভাঙড়ে 3টে অঞ্চলে হেরেছি, সরকারের বাড়ির টাকা বন্ধ। ওর কথার উত্তর আমাকে দিতে হবে। আগামী দিনে যেখানে হারবো সেখানে লক্ষ্মী। ময়নাতে 2টো অঞ্চলে বন্ধ করেছিল, 2টো বিজেপি পরিচালিত অঞ্চল বাগচা এবং গজিনা। হাইকোর্টে এসেছিলাম, কান মুড়ে টাকা আদায় করে নিয়ে গেছি। ওরা মমতার বাপের টাকা নয়, তৃণমূলের চুরির টাকা নয়, ওরা জনগণের ট্যাক্সের টাকা, আরবিআই থেকে লোন নেওয়া টাকা। ময়নার বাগচা গজিনাতে যা হয়েছে, যদি ভাঙড় 2 নম্বর ব্লকে 3টে, ময়নাতে যে লয়ার হাইকোর্টে প্লিডিং করেছিল আপনাদের পয়সা দিতে হবে না, শুধু ডকুমেন্টস দিয়ে যাবেন, আমি আপনাদেরকে লিগাল সাপোর্ট দেবো। অপোজিশন লিডারের কাজ এটা, বিজেপি এটা শিখিয়েছে যে যারা দোজ হু আর টর্চার বাই দি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট রুলিং পার্টি, তাকে প্রোটেকশন দেওয়ার কাজ অপোজিশন লিডারের। মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি, তো অপোজিশন লিডার অত্যাচারিত মানুষের প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন। এটা বিজেপির আদর্শ, বিজেপির দেখানো পথ এবং মত। ব্যারাকপুর আদালতে আমাদের মহিলা সাংবাদিকটাকে মারধর করা হয়েছে, হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই রাজ্যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া বারে বারে আক্রান্ত হয়, এবং বিশেষভাবে আপনাদের মানে রিপাবলিক তো টার্গেট নাম্বার 1 থাকে। এর বাইরেও যারা অন্য ধরনের সংবাদ পরিবেশন করেন তাদেরও ছাড় দেওয়া হয় না। বেলডাঙ্গার ক্ষেত্রে সেটা প্রমাণিত। গুন্ডাদের হাতে চলে গেছে, এরা যা খুশি করবে, দেখানো যাবে না। যে গরিত অপরাধ ব্যারাকপুরের কাউন্সিলর করেছেন, আর উপযুক্ত শাস্তির দাবিতে আজকেও ভারতীয় জনতা পার্টি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং ওই জেলার সভাপতি ব্যারাকপুরের তাপস ঘোষের নেতৃত্বে ব্যাপক পুলিশ বিক্ষোভ দমাতে চাইছে, আর গুন্ডারা সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করতে চাইছে। আমরা এই নিন্দা করি। 2000 নাম্বার, কয়েকদিন পরে এই ব্যবস্থার পরিবর্তন হবে, পশ্চিমবঙ্গে প্রকৃত গণতন্ত্র ফিরবে। সরকারি নিয়ম মেনে মায়ের চোখ দান করে গ্রেপ্তার হলেন মুসলিম শিক্ষক। নথি থাকা সত্ত্বেও মৃতার পরিবারের 6 জনকে গ্রেপ্তার করলো পুলিশ, এবং মুসলিম গ্রামবাসীদের অভিযোগ যে চোখ নাকি বিক্রি করে দিয়েছেন। সবই সম্ভব। কিছুদিন আগে বারাসাতে ময়না তদন্তের ক্ষেত্রে একটা যুবকের চোখ তুলে বিক্রি করে দেওয়া হয়, পরবর্তীকাল ক্ষেত্রে ইঁদুরকে দায়ী করা হয়। এই রাজ্যে সবই সম্ভব। বাংলায় বুলডোজার চলল। মালদায় ইংরেজ বাজার পুরসভার 19 নম্বর ওয়ার্ডে বেসরকারি বিল্ডিং উড়িয়ে দেওয়া হয়। না, এটা তো নতুন কিছু নয়। যোগীজিকে দেখে যদি ভালো কাজ করতে চায় করুক। অবৈধ নির্মাণ, কিন্তু সেই নির্মাণ কি আছে না জেনে মালদার যিনি আমাদের বিরোধী দলনেতা আছেন, কাউন্সিলর পুরসভার অম্লান ভাদুড়ির কাছ থেকে পুরো বিষয়টা জেনেই আমি মন্তব্য করব, না জেনে মন্তব্য করব না। যোগীজির সব কাজই অনুকরণ সবাইকে আজ না হোক কাল করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।